আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। আজ আপনাদের সাথে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ নবজাতকের বিষয় নিয়ে। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে আপনার সদ্য ভূমিষ্ঠ নবজাতক একটু জোরে জোরে শ্বাস নিচ্ছে, অথবা কখনো কি ভয় পেয়ে গিয়েছেন যে নবজাতকটা শ্বাস নিচ্ছে না? আজকে এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যেটা হলো নবজাতকের শ্বাসকষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নবজাতক সারা পৃথিবীতে প্রতি বছর যতজন জন্মায় তাদের মধ্যে শতকরা 3 ভাগই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে জন্মায়, এবং এই শ্বাসকষ্ট যাদের হয়ে থাকে তাদের মধ্যে যারা অপরিণত নবজাতক তাদের হারই বেশি। প্রায় 60 থেকে 70 ভাগ অপরিণত নবজাতক, অর্থাৎ সময়ের আগে জন্ম নেওয়া নবজাতক, তাদের শ্বাসকষ্ট জন্মের সাথে বেশি দেখা দিয়ে থাকে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শিশুটির শ্বাসকষ্ট হচ্ছে? একটি সুস্থ স্বাভাবিক নবজাতক মিনিটে 60 বা তার বেশি শ্বাস নিয়ে থাকে, কিন্তু যখনই আপনি দেখবেন যে শিশুটি শ্বাস 60-এর বেশি নিচ্ছে প্রতি মিনিটে, হতে পারে তা 70, 80 বা আরো বেশি, এবং শ্বাস নেওয়ার সময় তার বুকের খাঁচা নিচ দিকে একটু ডেবে যাচ্ছে, যেটা আগে কখনো ছিল না বা আগে সামান্য ছিল, এটাও শ্বাসকষ্টের লক্ষণ। তাছাড়া অনেক নবজাতক কিন্তু শ্বাস ফেলার সময় গোঙানির মতো আওয়াজ করতে পারে, যেটা তীব্র শ্বাসকষ্টের একটি লক্ষণ। পাশাপাশি কোনো নবজাতক যদি শ্বাস নেওয়ার সময় তার নাকটা ফুলতে থাকে অথবা তার মাথাটা কাঁপতে থাকে, এগুলো দেখেও আমরা শ্বাসকষ্টের লক্ষণ মনে করব। এবং মনে রাখবেন, শ্বাসকষ্ট কিন্তু নবজাতকের জন্য একটি বিপদ চিহ্ন। যখনই এই বিপদ চিহ্ন দেখা দিবে, বাসায় বসে থাকা যাবে না, কারণ এর পিছনে লুকিয়ে আছে নানাবিধ কারণ। যেমন কোনো নবজাতক যে সময়ের আগে জন্ম হয়েছে তার ফুসফুস কিন্তু অপরিণত, এই কারণেও তার শ্বাসকষ্ট হতে পারে। যদি নবজাতকটি জন্মের সময় খুব স্ট্রেসে আছে, পায়খানা করে দিল, এটা যদি তার শ্বাসনালীতে চলে যায়, তাহলেও তার শ্বাসকষ্ট নিয়ে আমরা তাকে জন্মের পরই পেতে পারি। তাছাড়া নবজাতকের নিউমোনিয়া, 5 বছরের কম বয়সী শিশুদের যেমন নিউমোনিয়া হয়, একটি ছোট্ট নবজাতক শিশু যে 28 দিনের কম বয়সী, তারও কিন্তু নিউমোনিয়া হতে পারে, এবং সে আসতে পারে শ্বাসকষ্ট নিয়ে। পাশাপাশি আরো অনেক কারণ, কিছু আছে সার্জিক্যাল রোগ, যেগুলো আমাদের ফুসফুসে হয়ে থাকে জন্মগত কারণে, এই ক্ষেত্রেও শিশু কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আপনার সামনে দেখা দিবে। পাশাপাশি আরো কিছু কারণ চিন্তা করব, যেমন জীবাণু সংক্রমণ। নবজাতকের শরীরে, ব্লাডে এবং ফুসফুসে যদি কোনো জীবাণু ঢুকে যায়, তাহলে সেটা শ্বাসকষ্ট দিয়ে আমাদের সামনে দেখা দেয়। এছাড়া অনেক সময় নবজাতকের শ্বাসকষ্টের লক্ষণ হিসেবে শ্বাস বন্ধ হওয়াও কিন্তু দেখা দিতে পারে। সো এই ধরনের লক্ষণ যখন দেখা দিবে, আমরা একটু দেরি করব না, এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক তাকে দেখে তার কারণ বের করবেন এবং তাকে যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনা দিয়ে থাকবেন। মনে রাখবেন, নবজাতকের শ্বাসকষ্ট বিপদ চিহ্নের একটি অংশ, তাই আমরা এই ব্যাপারে কখনোই দেরি না করে নিকটস্থ হাসপাতালে যত দ্রুত সম্ভব চলে যাব। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সঙ্গে সুদীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন মানেই সুন্দর পৃথিবী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।